আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা ঝটপট কিছু খেতে চায়, হঠাৎ করে যদি খেতে চায় পিৎজা, তাহলে কেমনে বানাবেন সেটার কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে পুরো ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। বিসমিল্লাহ বলে শুরু করলাম ফুল রেসিপি। আমি 1 ঘন্টা আগে ময়দা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ময়দা কিভাবে ম্যারিনেট করতে হয় সেটা দেখতে হলে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা। তো আমি ময়দা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়েছে। আমি একটু ভেতর থেকে হাওয়াটা বের করে আমি একটু মেখে নিব, কারণ ময়দা ম্যারিনেট করার পর একটু মেখে নিতে হয়। তো আমি তো মিডিয়াম সাইজ করে পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য আমি রুটি বেলে নিচ্ছি। আর ঝটপট কিভাবে বানাবেন, আপনারা যদি বাচ্চারা খেতে চায় আগে থেকে মাংস কিছুটা ম্যারিনেট করে ভেজে নেবেন, তারপরে আমার মতো করে বিকেলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। একটু ময়দা যদি দুপুরে গুলিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন বা নর্মাল ফ্রিজে রেখে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনারা গরম জায়গায় রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় এখন গরমের দিন বেশি টাইম কিন্তু নর্মাল জায়গায় রাখা যায় না, যে কোনো জিনিস গন্ধ হয়ে যেতে পারে। তো আমি দুপুরে ময়দাটা গুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সন্ধ্যার আগে আগে এটা আমি গরম জায়গায় রেখে দিয়েছি। 1 ঘন্টার পরে এটা বের করে বেলিয়ে নিলাম। আর আমি রুটিটা বানানোর পরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, যেন নিচ থেকে ফুলে না ওঠে। আর আমি একটা স্পেশাল সস বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার এটাও ভিজিট করে দেখে নিতে পারেন। আর যদি আপনি নতুন করে এই সসটা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সসটা কম বেশি দিতে পারবেন, যত বেশি দিবেন তত খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটু বেশি করে দিয়েছি, আমার বাচ্চারা সস খেতে অনেক পছন্দ করে। তো আমি ওদের জন্য এটা সবসময় ঘরে বানিয়ে রাখি। আর আমি চিকেন আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমি আগেই বললাম যে ঝটপট যদি কিছু খেতে চান আগে থেকে একটু একটু করে ফ্রিজে রেখে দিবেন, তাহলেই দেখবেন যখন মন চায় বাচ্চাদের যে কোনো একটা আইটেম করে দিতে পারবেন। কারণ প্রত্যেক দিনে স্পেশালি আমরা কোনো কিছু বানাতে পারি না। তো প্রতিদিন যদি আমরা নর্মালি কিছু খাবার তৈরি করি, সেখান থেকে কিছু জিনিস রেখে আমরা কিন্তু আমাদের চিন্তাধারা থেকে নতুন কিছু বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি। তো আমার মাংসটা আমার আগে থেকে ভাজা ছিল, তো আমার মনে হলো বাচ্চাদের আজকে পিৎজা বানিয়ে দিই। তো আমি যে পিৎজা বানাইয়া দিচ্ছি, অলরেডি আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন আর অরিগেনো দিয়েছি। সরি, অরিগেনো না, এটা হচ্ছে নামটা ভুলে গেলাম, এটা কি যেন নাম, যাই হোক নামটা আমার এখন মনে পড়ছে না। তো আমি সবকিছু দিয়ে এটা আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজ যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে, যত গুড় তত মিঠা। তো আমি চিজ উপরে এভাবে দিয়ে দিচ্ছি। চিজ আমি নর্মালি বানিয়েই বাচ্চাদের খাওয়াই। আমি গ্রামে গেলে অনেক দুধ দিয়ে একসাথে চিজ বানিয়ে নিয়ে আসি। যদিও অনেকদিন গ্রামে যাওয়া হচ্ছে না, তো আমার এই চিজটা আজকের কেনা। আর এইখানে হচ্ছে অরিগেনো আর চিলি ফ্লেক্স একসঙ্গে মিলিয়ে নিয়েছি, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক অনেক ভালো আসবে। তো আমি উপরে দিয়ে দিলাম। এবার আমি ওভেনে ব্রেক করে নিব। চাইলে আপনারা চুলাও ব্রেক করে নিতে পারবেন। আমি চুলাতেও বানাই, ওভেনেও বানাই। তো আজকে ওভেনে দিচ্ছি, যেহেতু সন্ধ্যার পরে একটু অলসতা লাগছিল, সেজন্য আমি ওভেনে দিয়ে দিলাম। আর এই তো ওভেনে অলরেডি আমি 20 মিনিট দিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। আমি একটু কালারটা দেখাচ্ছি, দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে। তো এবার আমি এটা বের করে নিব। আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে অরিগেনো চিলি ফ্লেক্সের, তো খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার মতো ঝটপট নাস্তা বানিয়ে নেবেন এবং বাচ্চাদের যত সহজভাবে কিছু তৈরি করে খাওয়াতে পারেন ওদেরও পছন্দ হবে, আপনারও একটু হলেও সুবিধা মনে হবে যে আপনি ঘরে তৈরি খাবারটা বাচ্চাদের খাওয়াচ্ছেন এবং ফ্রেশ জিনিস। তো আমার পিৎজা হয়ে গেছে, এবার আমি কেটে নিব। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। আমরা ভিডিও না দেখে কমেন্ট করব না, কারণ ভিডিও না দেখে আমার কমেন্ট করারই দরকার নাই। আমার প্রিয় ভাই বোন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।